সরি, গুড আফটারনুন। এখন গুড মর্নিং না, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, আজকে মনসা পুজো। শুভ মনসা পুজো। সবার দিনটা খুব ভালো কাটুক। কে কে মনসা পুজো করেছো বলো। আমি তো দুধ কলা দিয়ে এসেছি, সকালেই হয়ে গেছে আমার পুজো। এরকম মেয়ে ঘুমাচ্ছে, দেখো কেমন করে। তো সকালে হয়ে গেছে আমার পুজো। আজকে অনেকটা দেরিতে রান্না বসিয়েছি, উনুনে ভাত বসানো, এই যে রান্না হচ্ছে। মনসা পুজো বলে নিরামিষ রান্না হচ্ছে আজকে, আমিষ কিছুই নেই। যেহেতু আজকে নিরামিষ খাওয়া উচিত, আমিষ মোটেই খাওয়া উচিত না, তো সেই জন্য করছি এরকম। সয়াবিন দিয়ে পনির দিয়ে হবে, আর আলু দিয়ে, আর করবো কাঁচা পেঁপে ছেঁকচি করবো, মানে হচ্ছে যে ঘন্ট করবো কাঁচা পেঁপে, আর কিছু না। তো পনিরটা ভেজে নিয়েছি, এবার নিচ্ছি যে আলুটা ভেজে, এটা করে সবগুলো সব কিছু ভেজে নেবো। এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি ভেজে নেবো সয়াবিনগুলো। এই যে সয়াবিনগুলো ভেজে না নিলে খেতে কিন্তু ভালো লাগবে না। উনুনে ভাতটা বসানো হবে, ভাতটা আর অল্প একটু হবে, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আজকে রান্নাই করবো না ভেবেছিলাম, কারণ বড়মশাইয়ের এক ফ্রেন্ডের বাড়ি নেমন্তন্ন, তো সেই জন্য ভেবেছিলাম সেখানে যাব। মানে আমি যাব ভাবিনি, বড়মশাই বলেছে। সকালবেলায় আমি বলেছিলাম নিরামিষ রান্না হবে, পনির আনতে, পনির এনে দিয়েছে। আনার পরে বলছে যে মান্তি এরকম নেমন্তন্ন আছে অভিষেকদের বাড়ি, যেতে হবে, বারবার বলে গেছে। মা এখন প্রায় 2টো বাজে, দেখছি এখনও আসার নাম নেই। আমি তারপর কী মনে হয়েছে ফোন করে দেখছি যে কখন আসবে। আমি রান্না ঠান্না করিনি, গ্যাসটা সবই গোছানো হয়েছে, যে রান্না করব না। বলে যে না যাব না, কাজের অনেক চাপ দোকানে, তুমি রান্না করে ফেলো, আমি দুপুরে রান্না খাবো। আমার তখন ব্যাপক রাগ হয়ে গেছে, কারণ দেখো রান্নার প্রিপারেশন সকালের থেকে নেওয়া ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়, আবার পরে রান্না করতে আরও এরা 2:30-3টের দিকে, ব্যাপারটা কিন্তু আলাদা হয়। তো রাগে আমি রান্না বসিয়ে দিলাম, উনুনে ভাত বসিয়ে দিলাম, আর ঝমঝম করে মশলা করে নিলাম। সয়াবিনটা একটু গরম জলে সেদ্ধ করে নিলাম। এই সয়াবিনটা অবশ্য বেশি সেদ্ধ করা লাগে না, তাও করে নিলাম আর কি। আবার তারপরে তো আমাদের একরকম তরকারি করলে তো হয় না, 2 রকম তরকারি করতে হয়, 2 থেকে 3 রকম তরকারি করতে হয়। তো আজকে ভাবলাম যে না, আজকে 2 রকমই থাকবে। ওই পেঁপের ঘন্ট করবো, একটু ঝাল দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে সয়াবিন দিয়ে পনির দিয়ে, ব্যাস এই হচ্ছে আজকে মেনু, লাঞ্চ। হয়ে যাবে এক্ষুনি, টাইম লাগবে না। গ্যাসটা যদি একটু জোরে, তো গ্যাসটা পরিষ্কার করতে দেওয়ার দরকার, ময়লা হয়েছে গ্যাসটা, ওই জন্য একটু আস্তে জ্বলছে।
সোয়াবিনটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে সোয়াবিন। এবার আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা তেমন কিছুই না, জিরে, আদা, শুকনো লঙ্কা এই হচ্ছে আছে। এবার হচ্ছে মশলাটা কষানোর জন্য তেল দিয়ে দিচ্ছি, একটু তেলটা বেশি দেবো। নিরামিষ তরকারিতে একটু তেল না দিলে বেশি করে ভালো লাগে না। আমার গলার অবস্থা দেখেছো, এখনও আমার খারাপ গলার অবস্থা। এই যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো নুন, হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন। একটু ম্যাগি মশলা দিয়ে দেবেন। অল্প একটু জল দেবো মশলাটা কষানোর জন্য। এই যে মশলাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, গলা সব পুরো মশলা দিয়ে তৈরি রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো সব দিয়ে দিলাম। সয়াবিন আর আলু দিয়ে ভালো মতো কষাবো অনেকটা টাইম ধরে। একটু চিনি দেবো এতে। দিয়ে দিলাম একটু মিষ্টি। ভালো মতো একটু কষিয়ে নিয়ে ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা দিয়ে আসতে যাবো।
থেকে পুরো তিনটেটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো জল, কিন্তু ঝোল ঝোল করবো না আমি, দিয়ে দিচ্ছি জল। ওদিকে ভাতটাও বুঝিয়ে আসলাম, ভাতটা হয়ে গেছে। এবার আমি দেবো, একটুখানি ফুটে উঠলে তারপর পনিরটা দেবো, তার আগে দেবো না। এই যে ভাতটাও নামাই নিয়ে আসলাম, মানে উঠাই নিয়ে আসলাম। পনিরটা এবার দিয়ে দিচ্ছি, পনিরটা ঢেলে দিলাম, ভালো মতো ফুটুক। ভালো মতো। আচ্ছা, এই যে পনির দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে পুরো আমার রেডি তরকারি। এই দেখো পুরো কমপ্লিট। এবার আমি বসিয়ে দেবো পেঁপে ঘন্টটা। এই যে দিয়ে দিলাম তেল, তেল কিন্তু বেশ খানিকটাই দিতে হবে। মেয়ে ওদিকে ভ্যানানো শুরু করে দিয়েছে, মানে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠলে ওর একটু কোলে না নিলে হয় না। তো রান্না তো দিদিতে বসিয়েছে, ওই জন্য আমি যে কোলে নেবো সেইটুকু সময় এখনও করে উঠতে পারলাম না। এটা বসিয়ে দিয়ে তারপরে ভাবছি একটু কোলে নেবো। দেবো শুকনো লঙ্কা ফোড়ন। ও মা, কি এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে।
পেঁপেগুলো দিয়ে দেবো। তো তার আগে দেবো যে কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল দিতে হবে। দিয়ে দিচ্ছি এক দিতে দিয়ে দিচ্ছে যে নুন পরিমাণ মতন। বৃষ্টি হবে আজকে, মনসা পুজো, বৃষ্টি তো হওয়া উচিত। মেঘও করে আসছে, মনে হচ্ছে হবে কি মেঘ বৃষ্টি দুটোই হওয়া উচিত, মানে মেঘ ডাকা উচিত, বৃষ্টিও হওয়া উচিত। তো জানি না কী হবে, হাওয়াও ছাড়ছে ঠান্ডা ঠান্ডা, হয় কোথাও বৃষ্টি হচ্ছে, না এখানে বৃষ্টি হবে, যে কোনো একটা হবে। তো যাই হোক, এবার এটাকে ভালো মতো আমি হতে দেবো। তার মধ্যে আমি আরেকটু অন্য কাজ করে নিই, এটাকে এবার একটু কোলে নেওয়ার দরকার। এই যে এটা দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি তাহলে হবে আর কি। এই যে গরম গরম ভাত ধোয়া ওঠা, যেটা উনুনে করে নিয়েছি, আর এই যে পেঁপে ঘন্ট, আর এটা হচ্ছে পনির দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এই করতে করতেই বেজে গেল প্রায় 3টে। কর্তামশাই চলে এসেছে, এবার খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ 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 সবাই একটু আমাকে সাপোর্ট করো। আজকের ব্লগটা এখানে শেষ। টাটা, বাই বাই।